হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। গ্রীষ্মকালে আমাদের অন্যান্য রেসিপির সঙ্গে সঙ্গে প্রথমেই মনে আসে শুক্তোর কথা। তাই আজকে তোমাদের আমি শুক্তোর রেসিপি করে দেখাবো, পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতোই। অতি সহজেই তোমরা তা বাড়িতে করে নিতে পারবে। তার জন্য কড়াইতে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা আমি শুকনো রোস্ট করে নেব, নিয়ে হাফ গুঁড়িয়ে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। শুক্তো আমি সর্ষের তেলেই রান্না করব। আর এখানে রেখেছি পরিমাণ মতো বড়ি। শুক্তো রান্নার একটি প্রয়োজনীয় উপকরণ হলো বড়ি। বড়ি ছাড়া শুক্তো রান্না করার কথা ভাবাই যায় না। বড়িটা আমি লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভেজে আমি তুলে রেখে দিয়েছি। সেই সেম সর্ষের তেলের মধ্যেই আমি বেগুনটা নুন মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি, কারণ বেগুন হলো নরম সবজি, তাই আগে থেকেই ওটা ভেজে তুলে রাখা ভালো। শুক্তো রান্নাতে আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, সেটি ছাড়া শুক্তো রান্না অসম্পূর্ণ, সেটি হলো উচ্ছে। উচ্ছেটা এবার আমি লাল করে ভেজে নেব, আর তার মধ্যেই দেব পরিমাণ মতো নুন। এবার সর্ষের তেলের মধ্যে আমি একটি তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। আর যেই 5 ফোড়নটা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা আমি হাফ গুঁড়ো করে নিয়েছি, সেটি মিশিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার মধ্যেই আমি এবার মিশিয়ে দেব কাঁচকলা আর আলু। তারই সঙ্গে দেব, এখানে রেখেছি আমি ডাঁটা আর রাঙা আলু, দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব, আমি রেখেছি 1 কাপ মতো দুধ দিয়ে আনাজটি সেদ্ধ করতে বসো। দুধের সঙ্গে তোমরা সামান্য পরিমাণে জলও মিশিয়ে নিতে পারো। আমি পুরোপুরি এটা দুধ দিয়ে সেদ্ধ করতে বসালাম, আর পরিমাণ মতো নুন এতে আমি অ্যাড করছি। তারপরে এর মধ্যে আমি দেব, এখানে রেখেছি রাঁধুনি আর আদা, এইটি বেটে নেব একসাথে, নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। আরেকটি সিক্রেট মশলা এর মধ্যে ব্যবহার করা হয় শুক্তে, সেটি আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। আনাজ আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে, বেগুন আর ভাজা বড়ি। তারপরে রাঁধুনি আর আদা বাটাটা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একসাথে এগুলো মিশিয়ে দেব। এটি ফুটে তৈরি হয়ে গেলেই আমি সব শেষে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আর যে সিক্রেট মশলার কথা তোমাদের বলেছিলাম, সেই মশলাটি এখানে আছে 1 চামচ মতো সর্ষে আর হাফ চামচ পোস্ত দিয়ে বাটা। আমি তোমাদের যে সর্ষে আর পোস্ত বাটাটা দেখিয়েছিলাম সেটি এবার এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো এটি ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়ার পরে তোমাদের সামনে এটি সার্ভ করে দেখিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।